গোল করার পরও ফাউলের অভিযোগে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের গোল বাতিল হয়েছিল, কিন্তু একই ধরনের ঘটনার পর ইংল্যান্ডের বিপক্ষে গোলটি কেন বহাল থাকলো সেই নিয়ে চলছে তোলপাড়। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বনাম নরওয়ের ম্যাচে হ্যারি কেনের উপর ফাউল না দেওয়া এবং নরওয়ের প্রথম গোলটি বহাল রাখা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ম্যাচের ৩৬তম মিনিটে মাঝের মাঝমাঠে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে ফাউল করা হয়েছে দাবি করে ইংলিশ ফুটবলাররা ফ্রি কিকের আবেদন জানান। তবে মাঠের রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR কোনো ফাউল না পাওয়ায় খেলা সচল থাকে এবং সেই আক্রমণ থেকেই আন্দ্রিয়াস শিল্ডারোফ নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। ফ্রেঞ্চ রেফারি ক্লেমেন্ট টার্পিন ও VAR প্যানেল গোলটি বাতিলের কোনো যুক্তি খুঁজে পায়নি। টেলিভিশন রিপ্লে ও রেফারিং বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী নরওয়ের মিডফিল্ডার প্যাট্রিক বার্গ যখন কেইনের পা থেকে বল কাটতে যান তখন তিনি কেইনের শরীরে আঘাত করার আগেই সম্পূর্ণ নিখুঁতভাবে বলে স্পর্শ করেন। ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো শারীরিক ট্যাকেলের আগে যদি মিডফিল্ডার বা ডিফেন্ডার স্পষ্টভাবে বলে স্পর্শ বা নিয়ন্ত্রণ পান তবে সেটি ফাউলের হিসেবে গণ্য হবে না। তাছাড়া কেইনের গোড়ালি বা পায়ে বার্গের বুটের কোনো বিপজ্জনক আঘাত লাগেনি। কেইন মূলত বলের গতি ও বার্গের শারীরিক ধাক্কায় ভারসাম্য হারিয়ে মাঠে পড়ে যান। বল দখলের পুরো প্রক্রিয়াটি নিয়মসম্মত ও বৈধ হওয়ায় রেফারি খেলা চালিয়ে যান এবং VAR প্রযুক্তি ও মাঠের সিদ্ধান্ত বহাল রাখে। যদিও ম্যাচে ২-১ গোলে ইংল্যান্ড জিতে সেমিফাইনালের টিকিট কাটে, তবে এই গোলটি নিয়ে হয়েছিল বিতর্ক। গোলাম রব্বানী, টাইমস টুডে।